একটা সন্তান যখন গুম, তার মা বাবা বুঝতে পারছেন না যে তার সন্তান বেঁচে আছেন না মারা গেছেন। এর চেয়ে কষ্ট, প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটি সেকেন্ড অপেক্ষার প্রহর গোনা। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমে আমরা দেখে নেব আজকের পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, যেখানে বেঁচে থাকাই দুঃসহ যন্ত্রণার, বন্যায় মৃত্যু বেড়ে 52, ফেনীতে 17 জন। সব থানা চালু হলেও পুলিশ আগের মতো তৎপর নয়। বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি, গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। দৈনিক ইত্তেফাক, গুমের অপসংস্কৃতি থেকে বের হওয়ার চেষ্টা, কমছে পানি, বাড়ছে দুর্ভোগ, অবশেষে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর বাংলাদেশের। সমকাল শিরোনাম করেছে, হত্যা মামলায় 4 দিনের রিমান্ডে টিপু মুন্সি, 2-3 সপ্তাহের মধ্যে রোডম্যাপ দিতে পারে অন্তর্বর্তী সরকার। শত শত পরিবার আজও আছে অপেক্ষায়, গুম প্রতিরোধে আইন করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ প্রতিদিন, সংবিধান পুনর্লিখন জরুরি, প্রধানমন্ত্রী 2বারের বেশি নয়, আলোচনায় সংস্কার, নির্বাচন। চারদিকে পচা দুর্গন্ধ, অচেনা বসত ভিটা, কালো টাকা সাদা করা বন্ধ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার মত বিনিময় কাল। যুগান্তর, আশ্রয়কেন্দ্র থেকে ফিরছে মানুষ, গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনের স্বাক্ষর, কর্তাদের পকেটে 30 ভাগ। দেশ রূপান্তর, নিখোঁজ 416 জনের অপেক্ষায় স্বজনরা, কালো টাকা আর সাদা করা যাবে না, কমছে পানি, মিলছে লাশ, জাগছে ক্ষত। বৈঠকের পর স্বস্তি বিএনপিতে, মহাশক্তির দুদক যেভাবে শক্তিহীন। বণিক বার্তার শিরোনাম করেছে, পাকিস্তানের মাঠে সিরিজ জয়ের হাতছানি, গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ। বছরে 1400 কোটি টাকা আয়ের প্রাক্কলন, 6 মাসে আয় হয়েছে 37 কোটি। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, ভিকটিম পিন পয়েন্টস ডিজিএফআই ডিটেনশন সেন্টার, বাংলাদেশ সায়েন্স ইউএন ট্রেটি, নো বিএনপি and জামাত alliance exist now, gov to take reform ideas from parties। আজকের পত্রিকাগুলোর আমরা শিরোনাম দেখে নিলাম। সব পত্রিকায় একটা শিরোনাম আছে, সেই শিরোনামটা হচ্ছে যে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর বাংলাদেশের, বা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। এটা সব জায়গায় আছে। এই সম্পর্কে আপনার কাছে একটু জানবো। এটি একটি বহুল প্রতীক্ষিত এবং আমাদের প্রেক্ষাপটে এটি খুব প্রত্যাশিত একটি বিষয় ছিল। তো দুঃখের সাথে বলতে হয়, বিভিন্ন সময় রাজনৈতিক সরকারগুলো ইচ্ছাকৃতভাবেই এই ধরনের বিষয়ে পদক্ষেপ নেয়নি। বিশেষ করে সদ্য সাবেক অতীত সরকার, তারা গত 15 বছরে যে কাজটি করেছে, কোনো মানুষ অপরাধী হলে বা সরকার বিরোধী হলে, সেটা রাজনৈতিক বিরোধী হোক, যে কোনো আঙ্গিক থেকেই, তার জন্য প্রচলিত আইন আছে, অনেক ব্যবস্থা আছে। কিন্তু যেটি ঘটে আসছে গত 15 বছরে, যেটি ঘটেছে যে হঠাৎ করে একজন মানুষকে তার বাড়ি থেকে, রাস্তা থেকে, যে কোনো জায়গা থেকে তুলে নিয়ে যাওয়া, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো একটা ইউনিটের পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, তো তার স্বজনরা মনে করছেন যে কোনো অপরাধে হয়তো তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাকে কোর্টে তোলা হবে, কোর্টের মাধ্যমে প্রয়োজনে কারাগারে পাঠানো হবে, একটা বিচার প্রক্রিয়ার মধ্যে যাবে। কিন্তু আমরা দেখেছি যে গত 15 বছরে তুলে নিয়ে যাওয়ার পরে সেটি আর কেউ আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বিভাগ
কোনো ইউনিট স্বীকার করে না, তখন থেকে ধরে নেওয়া হয়, কোর্টেও পাওয়া যায় না তাকে, মানে বিচারের মুখোমুখিও না, ধরে নেওয়া হয় যে গুম করা হয়েছে। এইভাবে 6 শতাধিক মানুষ গত 15 বছরে গুম হয়েছেন, যাদের পরিবারগুলোর জন্য সত্যিকার অর্থেই দুর্বিষহ সময়। এই যন্ত্রণাটা বোঝানো যায় না। একটা সন্তান যখন গুম, তার মা বাবা বুঝতে পারছেন না যে তার সন্তান বেঁচে আছেন না মারা গেছেন। এর চেয়ে কষ্ট, প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটি সেকেন্ড অপেক্ষার প্রহর গোনা। একজনের সন্তান মারা গেছেন যদি চোখের সামনে দেখেন বা মা বাবা জানেন, তারা কিন্তু সেখানে একটা পরিসমাপ্তি থাকে যে আমার সন্তান নাই, মারা গেছেন। কিন্তু আছে কি নাই, এই ডিলেমার মধ্যে দিনের পর দিন, বছরের পর বছর পার করা, এটা সত্যিকার অর্থেই ভিন্ন রকম কষ্ট। এরকম আরও 158 জন, আমরা জানি যে একটি সংগঠন, মায়ের ডাক নামে একটি সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করছে, এই গুম বিরোধী তথ্য নিয়ে তারা কাজ করছে। তো তাদের দাবি, তাদের তালিকা অনুসারে এখনও, গতকালও তারা 158 জনের একটা তালিকা জমা দিয়েছেন সরকারের কাছে, যেই 158 জনকে খোঁজ পাওয়া যাচ্ছে না এখনও। আর এরই মধ্যে এই সরকার পতনের পর বেশ কয়েকজন খুব মানে পরিচিত ব্যক্তিসহ বেশ কিছু মানুষ কিন্তু ফিরে এসছেন, যেটা খুব মানে জনশ্রুতি আছে আয়নাঘর নামে, সেই আয়নাঘর থেকে ফিরে এসছেন। সুতরাং মানুষের সাজার জন্য এই যে প্রক্রিয়াটা চলছিল, এই প্রক্রিয়াটা বন্ধের জন্য একটি অরাজনৈতিক সরকার ভালো পদক্ষেপ নিতে পারেন আমি মনে করি। সেই বিবেচনায় আমি বলবো যে এই সরকারের, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় এবং সাহসী পদক্ষেপ এই আন্তর্জাতিক গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করা। এখন যেটি হবে, এর মাধ্যমে 75টার মতো দেশ, জাতিসংঘের অধীনে এই সংস্থা, এখানে 75টার মতো দেশ যুক্ত আছে। তো এখন একটি আন্তর্জাতিক কারিকুলাম, আন্তর্জাতিক পদ্ধতির মধ্যে দিয়ে এর বিচার করা যাবে, আন্তর্জাতিক সহায়তা পাওয়া যাবে। সুতরাং এটি নিঃসন্দেহে একটি ভালো পদক্ষেপ। আমরা আরেকটা শিরোনাম দেখেছি, কয়েকটা পত্রিকায় এই শিরোনামটা করেছে যে কমছে পানি, বাড়ছে দুর্ভোগ। হ্যাঁ, বন্যা তো শেষ হয় নাই, কাজেই শিরোনাম ছোট হয়ে আসছে, বাট শিরোনামহীন হয় নাই এখনও বন্যা। আমরা জানি দেশের 12 জেলায় 1/2 কোটিরও বেশি মানুষ বন্যায় আক্রান্ত ছিলেন। তো সেখান থেকে পানিটা নেমে যাচ্ছে, যদিও খুব ধীর গতি বন্যার পানি নামাও। গতকাল পর্যন্ত সবশেষ যে আপডেট আমরা জেনেছি যে 52 জন এরই মধ্যে মারা গেছেন এই বন্যায়। এর মধ্যে শুধুমাত্র একটা জেলাতেই, ফেনীতেই 17 জন। এবং এবারের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বিধ্বস্ত জেলা ছিল আপনার ফেনী। সেখানে নিচু এলাকাগুলোতে এখনও পানি জমে আছে, এবং পানি যে সমস্ত এলাকা থেকে নেমে গেছে সেই জায়গাগুলোতে আপনার এখন যে জটিলতাটা তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে আপনার পুনর্বাসনের যে ব্যবস্থা। ঘর বাড়ি, তৈজসপত্র, সংসারের সামগ্রী সব কিছুই নাই হয়ে গেছে, মানুষের ভেসে গেছে, নষ্ট হয়ে গেছে। সুতরাং সবাইকে একেবারে শূন্য থেকে শুরু করতে হচ্ছে, এই একটা ব্যাপার। আর আমরা জানি স্বাভাবিকভাবেই যে বন্যার পানি নামার পরেই কিছু পানিবাহিত কিছু রোগ ব্যাধির একটা প্রাদুর্ভাব হয় সব সময়, সব জায়গাতেই। তো সেইটাও শুরু হয়ে গেছে, আমরা খবর পাচ্ছি। তো এখন যে অবস্থা, যে এই আমরা সারা দেশ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আমরা আশা করব যে সেই অবস্থাটা অব্যাহত থাকবে, এবং বন্যার্তদের পুনর্বাসনে সবাই, ছাত্র জনতা সবাই এগিয়ে আসবেন। তাছাড়া তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সত্যিই কষ্টকর হবে। ওকে সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য।